জয় মা তারা, জয় মা কামাখ্যা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 22শে জুন সোমবার 2026 মা কামাখ্যা দেবীর কৃপা আশীর্বাদে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো চিরতরে দূর করে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এই 7টি রাশির জীবনে নতুন করে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কেননা এই 7টি রাশি মা কামাখ্যা দেবীর অত্যন্ত প্রিয় রাশি। মা কামাখ্যা দেবী সর্বদাই এই 7টি রাশিকে রক্ষা করে থাকে। তাই অমাবস্যা চলাকালীন যদি আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা মা কামাখ্যা দেবীর উপাসনা করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত কষ্ট, যন্ত্রণা, দারিদ্র্যগুলো আপনারা চিরতরে দূর করে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি আপনারা নিজেরাই ফিরিয়ে আনতে পারবেন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তার পাশাপাশি অমাবস্যা চলাকালীন কোন ক্রিয়াকর্ম আপনাকে করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম অমাবস্যার সময়সূচি জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 22শে জুন সোমবার ঠিক রাত 9:10 অমাবস্যা লাগবে এবং এই অমাবস্যা সম্পূর্ণ হবে, অর্থাৎ শেষ হবে 26শে জুন শুক্রবার সকাল 9:33। এই সময় চলাকালীন যদি আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা মা কামাখ্যা দেবীর উপাসনা করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর করে আপনার জীবনে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থেকে, মা কামাখ্যা দেবীর অত্যন্ত প্রিয় রাশি মিথুন রাশি। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হোক না কেন, যে কোনো স্বপ্ন কোনো ব্যক্তি বিশেষে টাকা পয়সা, ধন দৌলতের মালিক আপনি হতে পারেন। কেননা মা কামাখ্যা দেবীর অত্যন্ত প্রিয় রাশি মিথুন রাশি। সর্বদাই মিথুন রাশিকে মা কামাখ্যা রক্ষা করে থাকে। তাই অমাবস্যা চলাকালীন আপনাদের কিছু ক্রিয়াকর্ম করতে হবে। ভিডিওর কোনো একটি জায়গায় বলে দেবো কোন ক্রিয়াটা আপনি করবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুন সোমবার 2026 রাত 9:10 পর থেকে আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা ওই দিনেই কিন্তু অমাবস্যা লাগবে এবং এই দিন থেকে যদি আপনি মা কামাখ্যা দেবীর উপাসনা করতে পারেন, মা কামাখ্যা দেবী স্বয়ং আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। কেননা কন্যা রাশি জাতক বা জাতিকাদের মা কামাখ্যা দেবী সর্বদাই নিয়ন্ত্রণ করে এবং রক্ষা করে থাকে। কিন্তু মা কামাখ্যা দেবীর খুশি করার শুভ সময় অমাবস্যা চলাকালীন মার উপাসনা করুন। আপনাদের প্রধান সমস্যার কথা বলুন। দেখুন, মা স্বয়ং আপনার জীবনে বড় কিছু পরিবর্তন নিয়ে আসবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে এই 5টা দিন কিন্তু আপনারা মা কামাখ্যা দেবীর আশীর্বাদের দিন পেতে পারেন।
সর্বদাই আপনার মঙ্গল কিছু ঘটনা ঘটবে। যেই বিষয়গুলো নিয়ে আশা করছেন আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, মা কামাখ্যা দেবীর কৃপা আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন, টেনশন করছেন, ওখান থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। কিন্তু অমাবস্যা চলাকালীন মা কামাখ্যা দেবীর উপাসনা আপনাকে করতে হবে। আপনার যে প্রধান সমস্যা রয়েছে, আপনার যে স্বপ্নগুলো রয়েছে, মাকে আপনি জানান। দেখুন, মা স্বয়ং আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। তবে বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠাভাবে কিন্তু আপনার মা কামাখ্যা দেবীর উপাসনা করতে হবে। চতুর্থ নম্বর ভাগ্য মানুষ ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 5টা দিন কিন্তু আপনারা মা কামাখ্যা দেবীর আশীর্বাদের দিন পেতে পারেন। ধনুরাশিকে মা কামাখ্যা দেবী সর্বদাই নিয়ন্ত্রণ করে, রক্ষা করে থাকে। তাই অমাবস্যা চলাকালীন আপনার মা কামাখ্যা দেবীর উপাসনা করতে হবে। প্রধান সমস্যার কথা আপনি জানাবেন, মাকে জানাবেন, প্রার্থনা করবেন যে আপনার কি সমস্যা রয়েছে। স্বয়ং মা আপনাকে রক্ষা করবে। যে কোনো সমস্যা হোক না কেন, আপনার সমস্যা কিন্তু মা রক্ষা করে থাকবে। কেননা এই 5টা দিন মার খুশি করার দিন। অমাবস্যা চলাকালীন আপনাদের এই ক্রিয়াকর্মগুলো করতে হবে। কোন ক্রিয়া করতে হবে আমি ভিডিওর কোন একটি জায়গায় বলে দেবো। 5ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সর্বদা মা কামাখ্যা রক্ষা করে থাকে। বেকার রয়েছেন, কাজে শুভখবর পাবেন। শত্রু নাশ, একাধিক জায়গা থেকে শুভখবর পাবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। একাধিক জায়গা থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু অমাবস্যা চলাকালীন মা কামাখ্যার উপাসনা আপনাকে করতে হবে। মা কামাখ্যা দেবী আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবে, যার কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা কুম্ভ রাশিকে মা সর্বদাই রক্ষা করে থাকে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুন সোমবার 2026 রাত 9:10 অমাবস্যা লাগবে। এই অমাবস্যা চলাকালীন আপনি মা কামাখ্যা দেবীর উপাসনা করুন। আপনার প্রধান সমস্যার কথা বলুন, মাকে ডাকুন। দেখুন, আপনার জীবনে মা অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। কেননা বৃশ্চিক রাশিকে মা সর্বদাই রক্ষা করে থাকে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই 5টা দিন মা কামাখ্যা দেবীর আশীর্বাদের দিন আপনি পেতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। স্বয়ং মা আপনাকে রক্ষা করবে। 7ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 5টা দিন কিন্তু আপনারা মায়ের আশীর্বাদের দিন পেতে পারেন। মীন রাশিকে সর্বদাই মা রক্ষা করে থাকে। মা কামাখ্যা দেবীর কৃপা আশীর্বাদে মীন রাশি জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে পারে। যে কোনো জায়গার থেকে আপনি শুভ খবর পাবেন, যে কোনো জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শত্রু নাশ, জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্র, যন্ত্রণা দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুধুমাত্র অমাবস্যা চলাকালীন মা কামাখ্যা দেবীর প্রার্থনা করুন, আপনাদের প্রধান সমস্যার কথা জানান। দেখুন, এই 5টা দিন আপনাদের 7 রাশির জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে। এইবার আসুন আমরা জেনে নেই কোন উপাচারটি আপনাদের 7 রাশির করতে হবে। প্রথমত, যেই সব মায়েরা অমাবস্যা পালন করে তাদের হাতে পাকা আম তুলে দেবেন, সাবু, কাঁচা দুধ, কলা তাদেরকে তুলে দেন। তারা যেন খুশি হয়ে আপনার এই দ্রব্যগুলো গ্রহণ করে, সেই ব্যবহার করে কিন্তু আপনি ওই মায়ের কাছে দেবেন। মা কামাখ্যা দেবী আপনার উপরে অত্যন্ত খুশি হবে। তার পাশাপাশি মা কামাখ্যা দেবীর মনে মনে আপনি প্রার্থনা করবেন, আপনাদের কি সমস্যা রয়েছে, দেখুন মা স্বয়ং আপনার সমস্যার থেকে উদ্ধার করবে এবং
গোমাতাকে কিছু খেতে দেবেন। মা কামাখ্যা দেবীর কৃপা আশীর্বাদ যদি আপনি 100% পেতে চান, তাহলে এই 5টি দিন অপচয় অবহেলা না করে যদি এই ক্রিয়াকর্মগুলো বিশ্বাস ভক্তি নিয়ম হিসাবে করতে পারেন, স্বয়ং মা কামাখ্যা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্র যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনাদের এই 7টি রাশির জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেবে। কিন্তু আপনাদের বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটবে। কেননা এইটা কিন্তু আমার তৈরি করা কথা নয়, শাস্ত্র অনুসারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থাৎ এই অমাবস্যা আপনাদের জন্য মা কামাখ্যার কৃপা আশীর্বাদের দিন আপনারা পেতে পারেন। কিন্তু আমি আরেকবার বলছি, যেই সব মায়েরা অমাবস্যা পালন করবে তাদের আপনাদের আম, কাঁচা দুধ, কলা, সাবু তাকে ভক্তি সহকারে দিন এবং নমস্কার করুন। দেখুন আপনার জীবনে কি ঘটে এবং আপনাদের ব্যক্তি বিশেষে প্রধান সমস্যার কথা আপনারা মা কামাখ্যার কাছে জানান, মার আরাধনা করুন, মাকে বলুন কি সমস্যা রয়েছে। স্বয়ং মা আপনার জীবন থেকে সমস্যাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেবে এবং দুস্থ মানুষের কিছু সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুসারে। প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সাহায্য করবেন, বস্ত্রদান করতে পারেন, অর্থদান করতে পারেন, এমনকি পেট পুড়ে অন্ন সেবা দিতে পারেন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।